হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো বাস্তব সংখ্যাতত্ত্ব যে চ্যাপ্টারটি রয়েছে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাসের, তার 1 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলো তার সমাধান আমি এর আগের ভিডিওতে করে দিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখতে পারো, অথবা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আজকের ভিডিওতে আমি 21 থেকে 40 পর্যন্ত এই যে বাস্তব সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে এমন কিছু কিছু অঙ্ক রয়েছে যা বারবার বিভিন্ন পরীক্ষায় এসছে। তো এই চ্যাপ্টারটা করলে আশা করি সেই সমস্ত যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো তোমাদের সলভ করতে সুবিধা হবে। আর তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দিতে পারো। আর তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। জব রিলেটেড যে কোনো ইনফরমেশান, সুবীর দাসের টোটাল ম্যাথবুক সলিউশন এবং ডব্লিউবিপি এবং ডব্লিউবিসিএসের প্রিভিয়াস যে ইয়ার কোশ্চেন রয়েছে সেগুলো আমি আপলোড করা শুরু করেছি। তো সেগুলো পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখো তোমরা, আর অঙ্কে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি দরকার হলে অঙ্কটা আবার তোমাদের করিয়ে দেবো। 21 নম্বর অঙ্কে কী বলছে দেখো, এন স্বাভাবিক সংখ্যা হলে 3-র পাওয়ার রয়েছে 3, তার পাওয়ার রয়েছে 4n + 2, এর একক স্থানীয় অঙ্কটি কত? দেখো 3-এর পাওয়ার রয়েছে 3, অর্থাৎ 3-এর পাওয়ার 3 মানে আমি এটাকে লিখতে পারি 3-এর পাওয়ার 3 মানে হচ্ছে 27, তার পাওয়ার রয়েছে 4n, ঠিক আছে, +2। এবার দেখো, এবার আমরা কি করতে পারি যে 4n অর্থাৎ 27-এর পাওয়ার রয়েছে 4n, তো এই 27-এর পাওয়ার যেটা 4 সেটা আমি ভেতরে নিতে পারি, নিয়ে বাইরে n রাখতে পারি, +2। দেখো n কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ যে কোনো স্বাভাবিক সংখ্যা আমি nকে ধরতে পারি। এবার দেখো এই যে 27-এর পাওয়ার 4 রয়েছে, অর্থাৎ 27 যদি আমি 4 বার গুণ করি, ভালো করে বুঝে নাও, 27 যখন আমি 4 বার গুণ করব, দেখো এই লাস্টের যে 7 আর 7 গুণ করলে কত হয়, 7 × 7 = 49, 9, আর এই 7 আর এই 7 গুণ করলে হয় 9, তো 9 × 9 করলে হয় হচ্ছে 81, অর্থাৎ লাস্টে এককের ঘরের অঙ্কটাই আমার দরকার। তো এককের ঘরে থাকছে 1, তো এই এককের ঘরে থাকছে 1, তার স্কোয়ার করে দাও +2। দেখো 1-এর স্কোয়ার হয় 1 +2 = অ্যান্সার হয়ে যাচ্ছে 3। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি, তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক 22 নম্বর কী বলছে দেখো, 25-এর পাওয়ার রয়েছে 6-51, +36-এর পাওয়ার রয়েছে 5-8, +73-এর পাওয়ার রয়েছে 54, এর একক স্থানীয় অঙ্ক কত? দেখো এই যে 5, ঠিক আছে, 5 আর এই যে 6 রয়েছে অঙ্কে, ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এই 5 আর 6-এর একক স্থানীয় অঙ্ক বের করা খুবই সোজা, ঠিক আছে। এই দুটো সংখ্যার ক্ষেত্রেই শুধুমাত্র তোমরা নিয়মটা মনে রাখবে, 5 আর 6-এর ক্ষেত্রে যে সংখ্যা থাকে, অর্থাৎ 5 আর 6-এর ক্ষেত্রে 5 আর 6ই হয়ে যাবে তোমাদের একক স্থানীয় অঙ্ক। তো প্রথমটা হচ্ছে 5 এবং দ্বিতীয়টা হচ্ছে 6, অঙ্ক করারই দরকার নেই, প্লাস। এবার দেখো 3 নম্বরটায় আসি, এককের ঘরে রয়েছে 3, অর্থাৎ 3-এর ক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ এই যে 54 রয়েছে এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, 4 × 4 1 14, 3 × 4 12, 2 কী থাকছে, থাকছে 2 অবশিষ্ট, অর্থাৎ 3-এর পাওয়ার 2 রয়েছে অবশিষ্ট, 3-এর পাওয়ার 2 মানে হচ্ছে 9। তো এই সব কটা যোগ করে দাও, দেখো 9 আর 6 15, 15 আর 5 20, ঠিক আছে, তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। তো অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 23 কি বলছে, 55-এর পাওয়ার রয়েছে, তারপর দেখো 23-এর পাওয়ার রয়েছে, তারপর 42-এর পাওয়ার রয়েছে, তো এগুলো যোগ করতে হবে। করার পর বলছে একক স্থানীয় অঙ্ক কত? তো একই টাইপের অঙ্ক। দেখো আমি একটু আগেই বলেছি 5-এর যদি একক স্থানীয় অঙ্ক বার করতে বলা হয় সেটা 5ই হবে, এবং 6-এর ক্ষেত্রেও সেম হবে। তো 5 আমি প্রথমে লিখে দিলাম, যোগ লিখছি, দেখো 3 রয়েছে, অর্থাৎ এই যে 5810, 3-এর যখন একক স্থানীয় অঙ্ক আমি বার করব 4 দিয়ে ভাগ করে দিতে হয়, ঠিক আছে, এটা মুখস্থই করে রেখে দেবে। তো 4 দিয়ে ভাগ করো, 4 × 4 1 18, 4 × 4 16, 2 1 21 থাকছে, 4 × 5 20, 1 থাকছে, 0 থাকছে, 4 × 2 = 8, ঠিক আছে, 2 অবশিষ্ট থাকছে, অর্থাৎ 3-এর পাওয়ার কত, 3-এর পাওয়ার হচ্ছে 2, 3-এর পাওয়ার 2 মানে হচ্ছে 3 × 3 = 9, যোগ, তারপর দেখো 2-এর একক স্থানীয় অঙ্ক করতে হবে। তো এক্ষেত্রেও সেম, এই যে 312 রয়েছে একে তোমরা 4 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, তো 4 দিয়ে ভাগ করলে হয় 4 × 7 = 28, তো এদিকে 3 থাকছে, এদিকে 2 থাকছে, 32, তো 4 × 8 = 32, ঠিক আছে, দেখো ভাগটা মিলে গেল, অর্থাৎ আমরা এখানে কি পেলাম, মিলে গেল মানে 0, অর্থাৎ আমরা এখানে পেলাম 2-এর পাওয়ার 0, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু একটু এক্সেপশনাল। কেন এক্সেপশনাল? যখন 2 4, এই সূত্রটা তোমরা মনে রাখবে, যখন 2, 4, 8 এই যে অঙ্কগুলো রয়েছে এর একক স্থানীয় অঙ্ক বার করতে বলবে এবং ভাগটা তোমাদের মিলে যাবে, অর্থাৎ 4 দিয়ে যখন তোমরা ভাগ করবে তখন ভাগটা মিলে যাবে, ঠিক আছে, তখন এই 2, 4 এবং 8-এর পাওয়ার যখন 0 আসবে, ঠিক আছে, তখন এর সঙ্গে কি করবে তোমরা, গুণ 6 করে দিতে হবে। এটা কিন্তু একটু এক্সেপশনাল,
তাহলে দেখো 2 এর পাওয়ার 0 মানে কি, 2 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, ঠিক আছে। 1-এর পাওয়ার যদি 1-এর সঙ্গে যদি আমি 6 গুণ করি তাহলে হচ্ছে 6, তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে 6। তো এই সব কটা আমরা যোগ করে দেবো। দেখো 9 আর 6 রয়েছে, তো 9 আর 6 রয়েছে 15, ঠিক আছে, 15 আর 5 20, তো 20 এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। 24 নম্বর অঙ্ক কী বলছে দেখো, 11-র পাওয়ার 1 রয়েছে, প্লাস 12-র পাওয়ার 2 রয়েছে, প্লাস 13-র পাওয়ার 3, 14-র পাওয়ার 4, 15-র পাওয়ার 5 এবং 16-র পাওয়ার 6, বলছে এর একক স্থানীয় অঙ্ক কত। দেখো 1-এর পাওয়ার যা থাকে একই হয়ে যায়, তো প্রথমটা আমি লিখতে পারি 1 প্লাস, দেখো 12 রয়েছে, তাহলে 12 গুণ 12 করলে কি হয়, একক ঘরের অঙ্ক দুটো গুণ করে দাও, 2 দুগুণই 4, তো এক্ষেত্রে হচ্ছে 4। তারপর রয়েছে দেখো 13, তো 13 গুণ 13 গুণ 13 করে দাও। দেখো এই যে দুটো যখন আমি গুণ করব, 3 তিরিককে 9, এককের ঘরে 9 হবে, তো তারপর যখন আমি 13 দিয়ে গুণ করব, এই যে এককের ঘরের যেটা আর এই যে 13-র এককের ঘরে রয়েছে 3, এই দুটো গুণ হবে, গুণ হয় 3 নং 27, তোর এককের ঘরে 7ই বসবে শুধু, তো এক্ষেত্রে আমরা পেলাম 7। তারপরে রয়েছে দেখো 14, দেখো এটাও আমরা একটু ভেঙে করাচ্ছি, 14 গুণ 14 গুণ 14 গুণ 14। দেখো প্রথম দুটো যখন আমি গুণ করব তখন 4 4 16, অর্থাৎ এককের ঘরে থাকবে 6, এবং পরের দুটো যখন গুণ করা হবে তখন এককের ঘরে থাকবে 6, এই 6 6 গুণ করে হয় হচ্ছে 36, অর্থাৎ এককের ঘরে থাকবে 6, ঠিক আছে। তো এখানে থাকবে এককের ঘরে 6 গেল। তারপরে দেখো রয়েছে 5, তো আমি একটু আগেই বলেছি 5-এর এককের ঘরে যদি 5 থাকে, ঠিক আছে, তারপর যাই থাকুক না কেন সেটা 5 হয়ে যাবে, এবং 6-এর ক্ষেত্রেও সেম, এককের ঘরে যাই থাকুক না কেন সেটা 6 হয়ে যাবে। তো এই সব কটা আমরা যোগ করে দেবো। দেখো 6 আর 5 11, ঠিক আছে, 11 হচ্ছে 17, 17 আর 7 হচ্ছে 24, 24 আর 4 28, 28 আর 1 29, ঠিক আছে, 28 আর 1 29, অর্থাৎ অপশান হয়ে যাবে তোমাদের ডি এখানে রাইট অ্যান্সার, তার কারণ এককের ঘরে রয়েছে 9। 25 নম্বর অঙ্ক কী বলছে দেখো, তো 212-র পাওয়ার রয়েছে 316, তারপর 323-এর পাওয়ার রয়েছে 512, তারপর 727-এর পাওয়ার রয়েছে 313, এর একক স্থানীয় অঙ্কটি কত। দেখো এককের ঘরে রয়েছে 2, তাহলে কি করব, তাহলে আমরা কি করব, 300 এই যে 16কে 4 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, 4 দিয়ে ভাগ করলে হয় 4 7 28, 29 30 31, 3 36, 4 নং 36, অর্থাৎ ভাগটা মিলে যাচ্ছে, অর্থাৎ 2-এর পাওয়ার কি থাকছে 0। এই রকম আমি যখন বলেছিলাম 2-এর পাওয়ার 0 হবে তখন কি করবে, এর সঙ্গে গুণ 6 করে দেবে, এই সূত্রটা শুধুমাত্র 2, 4, 6-এর জন্যে, যে অবশিষ্টটা থাকবে তার সঙ্গে কি করবে তোমরা 6 গুণ করে দেবে, ঠিক আছে। তো দেখো 2-এর পাওয়ার 0 মানে হচ্ছে 1 × 6 মানে হচ্ছে 6, তো প্রথমটা পেলাম 6 গুণ, তারপরে রয়েছে দেখো 3-এর পাওয়ার 512, তো এই যে 512কে 3 দিয়ে, এককের ঘরে 3 রয়েছে, অর্থাৎ 4 সংখ্যা পরপর এই 3-এর ক্ষেত্রে সংখ্যা রিপিট হয়, তো 4 দিয়ে ভাগ করব, তো 4 কে 4 1 11, 4 দুগুণি 8, 3 32, 4 8 32, তো 3-এর পাওয়ার হয়ে যাচ্ছে 0 মানে হচ্ছে 1, ঠিক আছে, তো 1 × দেখো 7, এককের ঘরে রয়েছে 7, 7-এর ক্ষেত্রেও একই নিয়ম, 313কে 4 দিয়ে ভাগ করে দেবে, কারণ 7-এর স্কোয়ারের ক্ষেত্রে 4টে সংখ্যা পরপর সংখ্যা রিপিট হয়, তো 4 7 28, 3 3, 4 8 32, 1 থাকে, অর্থাৎ 7-এর পাওয়ার থাকছে 1, তো 7-এর পাওয়ার 7 1 মানে হচ্ছে 7, তো এই সব কটা গুণ করে দাও, 6 কে 6, তো 6 7 42, তো একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। 26 নম্বর অঙ্ক দেখো, অনেকগুলো সংখ্যা গুণাকারে রয়েছে, বলছে এর একক স্থানীয় অঙ্কটি কত। দেখো খুব এটা কিন্তু মুখে মুখে করা যায়, এটা করারই দরকার নেই। দেখো 312 আর 316 যখন গুণ করবে একক স্থানীয় অঙ্ক কত হবে, তো একক স্থানীয় অঙ্ক দুটো গুণ করো, 6 দুগুণি 12, 6 দুগুণি হবে 12 বসবে, তো এককের ঘরে কিন্তু এই 2 থাকবে, তো এককের ঘরে যখন 2 থাকছে এর সঙ্গে আমি যখন 291 গুণ করব তখন এর এককের ঘরে রয়েছে 1, এই 1-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 2 থাকে, ঠিক আছে। তারপরে দেখো এককের ঘরে রয়েছে 3, এই 3-এর সঙ্গে 2 যখন আমি গুণ করব তখন হবে কত 6, পরের সংখ্যাটা দেখো 9 রয়েছে, তো এই এককের ঘরের সঙ্গে আমি 9 গুণ করব, 6 নং হচ্ছে 54, অর্থাৎ এককের ঘরে থাকছে 4, এই 4-এর সঙ্গে আমি গুণ করব 627-এর 7, অর্থাৎ 7, তো 4 7 28, অর্থাৎ এককের ঘরে কত থাকছে, এককের ঘরে থাকছে 8, এটা তোমরা মুখে মুখেই করে নিতে পারবে। 27 নম্বর অঙ্কে কী বলছে দেখো, 5x + 7 নট গ্রেটার দ্যান 3x + 9 হলে এক্সের সর্বোচ্চ মান কত। তো দেখো কি রয়েছে, 5x + 7 নট গ্রেটার দ্যান 3x + 9 এটা রয়েছে, তো এবার দেখো এই 3xটাকে আমি বাঁদিকে পাঠিয়ে দিচ্ছি,
তাহলে 5x থেকে 3x মাইনাস হয়ে গেলে থাকে 2x, সাইনটা একই থাকছে। এই +7 ডান দিকে গেলে -7 হয়ে যাবে, তো +9 থেকে -7 হলে থাকে +2। ঠিক আছে, এইবার x দেখো, এই যে এক্সের সঙ্গে দেখো এই যে 2টা, এটা কি আকারে ছিল? গুণ আকারে ছিল। তো এই ডান দিকে যে 2 ছিল এর সঙ্গে ডান দিকে গেলে ভাগ আকারে চলে যাবে। তো এক্সের পাওয়ার কত হচ্ছে? এক্সের সর্বোচ্চ মান হয়ে যাবে 1। অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। 28 নম্বর অঙ্কে কী বলছে দেখো, একটি এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা, তো -5 > 2x - 7 বাই 2 > 1 হলে এক্সের বৃহত্তম মান কত? দেখো বলে রয়েছে -5 > 2x - 7 বাই 2 > 1। এই যে বাই 2টা রয়েছে দেখো, তার মানে 2 ভাগ আকারে রয়েছে, যখন আমি 2 দিকে পাঠাবো তখন সেটা গুণ আকারে চলে যাবে। আর একটু দেখে নাও, এই যে যেহেতু মিডিলে এক্সের মানটা রয়েছে, তাই তো, তাহলে এক্সের একটা সর্বোচ্চ মান বেরোবে আর একটা সর্বনিম্ন মান বেরোবে। তাহলে এক্সের সঙ্গে যা যা সংখ্যা রয়েছে সেগুলো কিন্তু কোনো একটা দিকে পাঠালে হবে না, 2 দিকেই পাঠাতে হবে। তাহলে এই বাই 2টা রয়েছে অর্থাৎ ভাগে রয়েছে, এই 2টা যখন আমি 2 দিকে পাঠাবো তখন সেটা গুণে চলে যাবে, অর্থাৎ বাদিকে হবে 5 × 10 -10 > 2x - 7 > একের সঙ্গে 2 গুণ করলে হয় 2 অক্ষে 2। ঠিক আছে, এইবার দেখো 2x এর সঙ্গে দেখো -7 রয়েছে, -7টা আমি 2 দিকে পাঠাবো, তো -7 2 দিকে পাঠালে +7 হয়ে যাবে। তো -10 + 7, তো এদিকে থাকছে -3 এখানে 2x থেকে যাচ্ছে, এখানে > এই -7 যখন ডান দিকে যাবে +7 হবে, তো +2 আর +7 করলে হয় +9। বোঝা গেল? এইবার দেখো, এইবার হচ্ছে এই যে -3 এক্সের সঙ্গে দেখো 2 গুণ আকারে রয়েছে, তো 2 দিকে যখন পাঠাবো ভাগ আকারে চলে যাবে, তো -3/2 > x দেখো 9/2। ঠিক আছে, তো এক্সের সর্বোচ্চ মান কত? দেখো বাঁদিকের যে সংখ্যাটা সেটা সর্বনিম্ন মান মাইনাসে রয়েছে, কিন্তু এখানে বৃহত্তম মান চেয়েছে, অর্থাৎ এক্সের বৃহত্তম মান হচ্ছে 9/2। 9/2 মানে হচ্ছে 4.5। ঠিক আছে, তো এখানে দেখো 4.5 মানে হচ্ছে বৃহত্তম মান নিশ্চয়ই 4 হবে। ঠিক আছে, 3 হবে না, 2 হবে না, আর 5ও হবে না। 4.5 মানে 5 নয়, 5-এর থেকে কম, তার মানে এখানে 4 হবে অ্যান্সার। 29 নম্বর দেখো কি বলছে, 7 > 2x - 3 > 17 এবং x একটি পূর্ণবর্গ সংখ্যা হলে x এর মান কত? দেখো কি রয়েছে, 7 > 2x - 3 > 17। দেখো মিডিলে রয়েছে -3, আর মিডিলে যেহেতু x রয়েছে, তো বাঁদিকে x এর সর্বনিম্ন মান এবং ডান দিকে x এর সর্বোচ্চ মান বেরোবে। তো x এর সঙ্গে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যেহেতু -3 রয়েছে, -3 যখন আমি 2 দিকে পাঠাবো সেটা +3 হয়ে যাবে। তো -3 যখন বাঁদিকে আমি পাঠাবো +3 হবে, তো +7 আর +3 হচ্ছে +10 এখানে 2x থাকছে, এদিকে -3 ডান দিকে গেলে +3 হয়ে যাবে, তো 17 + 3 হচ্ছে 20 গেল। এইবার দেখো আমরা অঙ্ক না করে আমরা অঙ্কের মধ্যেই একবারে করে দিতে পারি। এই যে 2টা রয়েছে এক্সের সঙ্গে গুণ আকারে, 2 দিকে যখন আমি পাঠাবো সেটা ভাগ আকারে চলে যাবে, অর্থাৎ 10/2 বা 10/2 তখন কাটাকাটি হয়ে যাবে, তো একবারেই আমি এই 2 দিয়ে কেটে দিতে পারি। 2 কেটে দিয়ে এখানে 5 লিখতে পারি। ঠিক আছে, > x, আর এই 2 দিয়ে যখন আমি 20কে কাটবো এখানে অ্যান্সার হয়ে যাবে 10, তো এটা হয়ে যাবে 10। তো এক্সের মান কত? দেখো এক্সের মান সর্বনিম্ন হচ্ছে 5 এবং সর্বোচ্চ 10, অর্থাৎ এর মধ্যে হবে। তো এর মধ্যে অপশানে রয়েছে দেখো একমাত্র 9, অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। 30 নম্বর অঙ্কে কী বলছে দেখো, x - 5 এখানে বার রয়েছে > 3 হলে এক্সের সীমা কোনটি? দেখো এই ডান দিকে রয়েছে +3, দেখো মিডিলে এক্স রয়েছে মানে কি এক্সের একটা সর্বনিম্ন মান বেরোবে এবং এক্সের একটা সর্বোচ্চ মান বেরোবে। তো ডান দিকে যেহেতু 3 মানে হচ্ছে +3, তো এদিকে আমরা লিখতে পারি -3। ঠিক আছে, এইবার দেখো অঙ্কটা কীভাবে করছি। এক্সের সঙ্গে -5 রয়েছে, তো এই -5টাকে যখন 2 দিকে আমি পাঠাবো +5 হয়ে যাবে। তো বাঁদিকে যখন আমি পাঠাবো +5 - 3 কত হয়? +2 হয়, কারণ +5 যেটা ছিল সংখ্যাটা বড় ছিল, বার থাকছে। ঠিক আছে, এখানে x থাকছে, আর এই -5টা যখন আমি ডান দিকে পাঠাবো এটা +5 হয়ে যাবে, তো +5 আর +3 হয়ে যাচ্ছে +8। তো x এর মান সর্বনিম্ন হচ্ছে 2 এবং সর্বোচ্চ হচ্ছে 8। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষুদ্রতম আর এটা পেলাম বৃহত্তম। তো অপশানগুলো তোমরা একটু দেখো, এই যে অপশান বি রয়েছে এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 31 নম্বর অঙ্ক কী বলছে দেখো, x + 3 এটা বারের মধ্যে রয়েছে,
তারপর দেখো লেস দ্যান রয়েছে 5 হলে এক্সের সীমা কোনটি? তো আমরা অঙ্কটা একটু পাতিয়ে নিই। এক্স প্লাস 3 এখানে বার রয়েছে, লেস দ্যান 5 রয়েছে, ঠিক আছে। এখানে যেহেতু ডান দিকে রয়েছে 5 অর্থাৎ +5, তো বাঁদিকে আমাদের -5 করে নিতে হবে, কারণ বাঁদিকে যেটা থাকবে সেটা হচ্ছে সর্বনিম্ন এবং ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে সর্বোচ্চ এক্সের যে মান। তো এক্সের সঙ্গে দেখো 3 রয়েছে, +3, এটা দুই দিকে যখন চলে যাবে -3 হয়ে যাবে। তো বাঁদিকে -5 আর এই +3টা যখন -3 হয়ে বাঁদিকে আসবে তখন -8 হয়ে যাবে, ঠিক আছে। মিডিলে এক্স থাকবে। আর এই যে ডান দিকে +3 -3 হয়ে যখন ডান দিকে যাবে তো 5 থেকে -3 করলে হয় +2, ঠিক আছে। তো দেখো অপশানগুলো একটু খেয়াল করো। অপশান এ রয়েছে, দেখো অপশান এ তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। কারণ এক্সের থেকে দেখো ছোটো -8 আর এক্সের থেকে বড় রয়েছে 2। নেক্সট অঙ্ক দেখো 32 রয়েছে y গ্রেটার দ্যান এই 16 এবং 5x প্লাস y = 6 হলে কোনটি সঠিক? দেখো y গ্রেটার দ্যান 16 অর্থাৎ y এর থেকে 16 বড়, আর ডান দিকে রয়েছে 5x প্লাস y = রয়েছে 6, ঠিক আছে। তাহলে y = আমি লিখতে পারি 6 - 5x, ঠিক আছে। এবার y এর জায়গায় আমি দেখো এই বাঁদিকে যেটা ছিল y এর থেকে 16 বড়, তো এখানে আমি y এর জায়গায় লিখতে পারি 6 - 5x, তো এটা আমি লিখতে পারি 6 - 5x থেকে 16 বড়, ঠিক আছে। তো এই যে 6টা রয়েছে এটা +6, তো -5x, ঠিক আছে। এই 16 থেকে আমরা এই 16টাকে আমি যখন এই যে গ্রেটার দ্যানের এই ডান দিকে পাঠাবো তখন এটা মাইনাস হয়ে যাবে, -6 = কত পাবো? এখানে পাবো হচ্ছে 10, ঠিক আছে। তো -5x গ্রেটার দ্যান 10, এই 5 দিয়ে এটাকে কেটে দাও 2, তাহলে কি পাচ্ছি দেখো -x গ্রেটার দ্যান 2। এইবার এক্সের মান যখন আমি নর্মাল বের করবো, এই মাইনাসটাকে আমি সরাতে চাইবো, তখন এক্স লেস দ্যান হয়ে যাবে -2। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এক্সের আগে মাইনাস রয়েছে কিন্তু অপশানে দেখো অপশানে কোথাও কিন্তু এক্সের আগে মাইনাস নেই, তাহলে আমাকে এই যে সাইনটা এক্সের সামনে রয়েছে এটাকে আমাকে সরাতে হবে। তার জন্য কি করতে হবে? এই যে সাইনটা রয়েছে গ্রেটার দ্যান, এই গ্রেটার দ্যান সাইনটাকে চেঞ্জ করে দিতে হবে, দিয়ে এই গ্রেটার দ্যানের মধ্যে যে সংখ্যাটা রয়েছে এক্সের পাওয়ারটা, এক্সের যে সাইনটা সেটা চলে যাবে এই যে 2-এর সঙ্গে, ঠিক আছে। তো অপশান দেখো, অপশান তোমরা দেখতে পাচ্ছ, অপশান ডি তোমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে জায়গাটা, এই জায়গাটার জন্যই কিন্তু অনেকে অঙ্কটা পুরো ঠিক করেও কিন্তু শেষে গিয়ে ভুল করে আসে, কারণ অপশান কোনটা দেবো তুমি কিন্তু বুঝতে পারবে না, কারণ এখানে তোমার অ্যান্সার থাকবে কিন্তু মাইনাসে। তো নেক্সট দেখো 33 নম্বর কি বলছে, বলেছে x² - 2x - 15, ঠিক আছে, নট গ্রেটার দ্যান 0 হলে এক্সের সর্বনিম্ন মান কত? দেখো এটাকে আমরা মিডল টার্ম করে দেবো। দেখো 3 × 5 = 15 হয়, তো আমি লিখতে পারি x² - 5x + 3x - 15 নট গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে x কমন নিতে পারি, কি থাকে x - 5 + 3 কমন নিতে পারি, থাকে x - 5 নট গ্রেটার দ্যান 0। তাহলে দেখো দুটো x - 5 রয়েছে, সেখান থেকে একটা হয়ে যাবে x - 5 আর একটা রয়েছে x + 3, এই দুটো পাচ্ছি নট গ্রেটার দ্যান 0। তাহলে দেখো এক্সের সর্বনিম্ন মান চেয়েছে, তো এটা থেকে আমি কি পাচ্ছি দেখো x - 5 = 0, তাহলে x -5 ডান দিকে গেলে +5 হয়ে যাবে। আর একটা রয়েছে দেখো x + 3 = 0, আর একটা x এই +3 সমানের ডান দিকে গেলে -3 হয়ে যাবে। তো -3টাই সর্বনিম্ন মান, তো অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো a + b = 3 এবং a - b নট গ্রেটার দ্যান 5 হলে এর সর্বোচ্চ মান কত? দেখো এখান থেকে আমাকে একটা মান আমাকে বার করে নিতে হবে। a + b = 3 রয়েছে, তাহলে a = লিখতে পারি 3 - b। এইবার দেখো a - b নট গ্রেটার দ্যান 5, এটা একটু লিখে নিই, a - b নট গ্রেটার দ্যান 5। এখানে আমরা এর মানটাকে বসিয়ে দেবো, তো এর মান আমরা পেলাম একটু আগে করলাম 3 - b, তো 3 - b নট গ্রেটার দ্যান 5। এবার দেখো এই যে 3টা রয়েছে +3 রয়েছে,
এই যে নট গ্রেটার দেনের ডান দিকে গেলে এটা মাইনাস হয়ে যাবে, আর দুটো মাইনাস বি রয়েছে অর্থাৎ -2b নট গ্রেটার দেন এই +3 ডান দিকে গেলে -3 হয়ে যাবে, তো এখানে 2 থাকবে অর্থাৎ +2। এইবার দেখো এই বি সমান সমান অর্থাৎ বি নট গ্রেটার দেন 2, বির সঙ্গে 2 গুণ আকারে ছিল তো এখানে ভাগ আকারে চলে যাবে, ঠিক আছে। তো 2 2 কেটে যাচ্ছে। এখানে দেখো এই যে মাইনাসটা রয়েছে না, 2 এর আগে মাইনাসটা ছিল, এই মাইনাসটাই ডান দিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে বি ইজ ইকাল টু কী পেলাম, -1, এখানে কেটে 1 থাকে, তো বি নট গ্রেটার দেন পেলাম -1। এবার দেখো বি এর মান আমরা পেয়ে গেলাম -1। এইবার এ মাইনাস বি নট গ্রেটার দেন 5, এখানে আমরা বি এর মানটা যদি বসিয়ে দিই তাহলে এর মান আমরা পেয়ে যাব। তো আমি লিখতে পারি এ মাইনাস, ঠিক আছে, আর বি এর মান পেলাম -1 অর্থাৎ -1 নট গ্রেটার দেন 5। তাহলে দেখো এ মাইনাসে মাইনাসে হচ্ছে +1 নট গ্রেটার দেন 5, তো এ এই +1 এই নট গ্রেটার দেনের ডান দিকে গেলে হয়ে যাবে মাইনাস, তো 5 থেকে 1 মাইনাস হলে থাকে 4, তো এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এক্স অখণ্ড সংখ্যা এবং 2x - 1 এটা রয়েছে বারের মধ্যে গ্রেটার দেন 3 হলে এক্সের মান কত। দেখো বারের মধ্যে রয়েছে 2x - 1 আর গ্রেটার দেন রয়েছে 3, তো এক্সের মান আমাকে বার করতে হবে। তো এক্সের দুটো মান, ঠিক আছে, বাঁদিকে যেটা বেরোবে সেটা হচ্ছে সর্বনিম্ন মান এবং ডান দিকে যেটা বেরোবে সেটা সর্বোচ্চ মান। তো ডান দিকে যেটা রয়েছে এটা রয়েছে 3 মানে +3, তো বাঁদিকে আমাদের একটা -3 বসিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এইবার দেখো এই যে -1, 2x এর সঙ্গে -1 রয়েছে, এটা ডান দিকেও পাঠাবো একবার এবং বাঁ দিকেও একবার পাঠাবো, পাঠালে কী হয়ে যাবে, উল্টে যাবে, +1 হয়ে যাবে। তো -3 সঙ্গে +1 করলে হয় -2, ঠিক আছে, এখানে 2x পড়ে থাকে, আর এই +3 এর সঙ্গে -1টাকে +1 হয়ে যাবে, তো হয়ে যাবে +4। এইবার দেখো এই যে 2 রয়েছে মিডিলে, ঠিক আছে, এই 2টা এক্সের সঙ্গে গুণ আকারে রয়েছে, দুই সাইডে যখন যাবে ভাগ আকারে যাবে অর্থাৎ কাটাকাটি হয়ে যাবে, তো 2 কেটে দিয়ে আমি এখানে 2 কে 2 লিখতে পারি আর এখানে 2 2 4 লিখতে পারি। তো -1 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন +2, এক্সের সর্বনিম্ন মান রয়েছে -1 আর সর্বোচ্চ মান রয়েছে 2, তো -1 তারপরে কি থাকে, -1 এর পরে থাকে হচ্ছে 0, তারপরে থাকে 1 এবং তারপরে থাকে 2। তাহলে এক্সের মান এই যে 2 রয়েছে সর্বোচ্চ আর -1 রয়েছে সর্বনিম্ন, এর মিডিলে রয়েছে দেখো 0 আর 1, তো অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার। 36 নম্বর অঙ্ক কী বলছে দেখো, 3.231231 তারপর রয়েছে দেখো দেখো ভালো করে খেয়াল করো, প্রথম 3টে সংখ্যা সেম রয়েছে, তারপরের 3টেও সেম রয়েছে, তারপরের 3টেও সেম, তারপরে দেখো সংখ্যাটা চেঞ্জ হয়ে গেল, 1 2 3 রয়েছে, তারপরে রয়েছে 1 1 1 2 3 1 1 1 1। দেখো যদি 2 3 1 2 3 1 এইভাবে যদি পরপর শেষ পর্যন্ত সংখ্যাটা থাকতো তাহলে কিন্তু এটা মূলদ সংখ্যা হতো, কিন্তু দেখো 3.231231 চেঞ্জ হয়ে গেল, আবার চেঞ্জ হয়ে গেল 1 1 1, দেখো তার মানে হচ্ছে একবারেই তোমাকে দেখে বুঝে নিতে হবে এটা একটি অমূলদ সংখ্যা। 37 নম্বর অঙ্কে কী বলছে দেখো, 3^21কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, তো ভাগশেষ কত হবে এটা আমাকে বার করতে হবে। দেখো এই পাওয়ারে যখন বিজোড় সংখ্যা থাকবে, ঠিক আছে, এই পাওয়ারে যখন বিজোড় সংখ্যা থাকবে তখন যে সংখ্যার পাওয়ারটা রয়েছে অর্থাৎ 3-এর পাওয়ার 21, তো এখানে রিমাইন্ডার কি হবে, 3ই থেকে যাবে, এটা তোমরা মুখস্থ করে রাখবে। 38 নম্বর অঙ্ক কী বলছে দেখো, 1001 তার পাওয়ার রয়েছে 2008 প্লাস 1002 এর একক স্থানীয় অঙ্ক হলো। দেখো ভালো করে, 1 রয়েছে এককের ঘরে এবং এর পাওয়ার যাই থাকুক না কেন সেটা হয়ে যাবে 1, তো এক্ষেত্রে 1 হবে প্রথমটা একক স্থানীয় অঙ্ক। নেক্সট দেখো প্লাস 1002, তো 1002 করে দিই, তো টোটাল কত হচ্ছে 1003, তো একক স্থানীয় অঙ্ক কত হবে, অপশান বি, এখানে অ্যান্সার হয়ে যাবে 3। নেক্সট দেখো, তো 4387 তার পাওয়ার হচ্ছে 245 ইন্টু 621 তার পাওয়ার হচ্ছে 72 এর একক স্থানীয় অঙ্ক কত। দেখো প্রথম যে সংখ্যাটা রয়েছে শেষে রয়েছে 7, অর্থাৎ একক স্থানীয় অঙ্কের ঘরে রয়েছে 7, 7 থাকলেই আমরা তার যে পাওয়ার 245 একে আমরা 4 দিয়ে ভাগ করব, তো 4 ছক 24 5 4 অক্কে 4 1 অবশিষ্ট থাকছে, অর্থাৎ 7-এর পাওয়ার কত থাকছে 1, 7-এর পাওয়ার 1 মানে হচ্ছে 7 গুণ
তো মিডিলে গুণ রয়েছে, এটা গুণ বসালাম। 621-এ দেখো এককের ঘরে রয়েছে 1, তো এককের ঘরে যদি 1 থাকে তার পাওয়ার যাই থাকুক না কেন সেটা 1 হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 7। এই যে অঙ্কটা, এই অঙ্কটার যে অপশানগুলোতে একটু গণ্ডগোল রয়েছে, অপশানগুলো ভুল আছে, এক্ষেত্রে অ্যান্সার তোমাদের 7ই হবে। নেক্সট দেখো 40 নম্বর অঙ্ক এবং আজকের এই ভিডিওর শেষ অঙ্ক। তো এক্স, তারপর রয়েছে দেখো একটা স্টার রয়েছে, ওয়াই ইজিক্যাল টু বলছে x² + y² - xy যদি হয় তাহলে 11, এই যে স্টার রয়েছে 13 হলে তার অ্যান্সারটা কত হবে। দেখো এক্স, তার মাঝখানে একটা স্টার, এর মানে হচ্ছে প্রথমটার স্কোয়ার তার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, তারপরে রয়েছে -xy। তো এখানে রয়েছে 11 আর 13, তো 11-এর স্কোয়ার হচ্ছে 121 প্লাস 13-এর স্কোয়ার হচ্ছে 169 মাইনাস 11 গুণ 13, তো 11 গুণ 13 করলে কত হয় দেখো, 13কে 13 3, হাতে রয়েছে 1, 13কে 13 আর 1 14। তো এই দুটো যোগ করে এর সঙ্গে আমরা বিয়োগ করে দেবো। দেখো 9 এর 10-এর 0, হাতে রয়েছে 1, 6 2 8 আর 9, তারপর হচ্ছে 2, 290 মাইনাস 143, এখানে থাকছে 7, হাতে রয়েছে 1, 4 আর 5, 5 আর 4 9, তো 2-এর থেকে 1 গেলে থাকে 1, 147। তো অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। এই তোমাদের যে বাস্তব সংখ্যাতত্ত্ব রয়েছে সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার থেকে, তার 21 থেকে 40 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সব কটার আমি সমাধান করে দিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা লাইক দিয়ে জানাতে পারো, অথবা তোমরা কমেন্ট করেও জানাতে পারো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে। আর কোনো অঙ্কে যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, আমি দরকার হলে অঙ্কটা আবার তোমাদের করিয়ে দেবো। আর যারা নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো জব রিলেটেড যে কোনো ইনফরমেশান এবং সুবীর দাসের টোটাল ম্যাথ বুক সলিউশন, এছাড়াও WBCS এবং WBPর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে সেগুলো পেতে আমি ধীরে ধীরে আপলোড করা শুরু করেছি। তোমরা প্লেলিস্টে গিয়ে ভিজিট করে আসতে পারো। যদি দুটো একটা ভিডিও দেখো, যদি তোমাদের ভালো লাগে তবেই আমার চ্যানেলটাকে ফলো আপ করতে পারো। তো আশা করি তোমরা ভালো আছো, ভালো করে প্র্যাকটিস করো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, তো পরবর্তী ভিডিওতে দেখা হবে।